ইসলামে আত্মশুদ্ধির পথ। ইসলামে আত্মশুদ্ধিকে তাজকিয়াতুন নাফস বলা হয়। এটি একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ নিজেকে পাপ থেকে মুক্ত করে, আল্লাহর কাছে আরও নিকটবর্তী হয় এবং জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে। ইসলামে আত্মশুদ্ধির উপায়: তোবা ও ইস্তিগফার, নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পাপ না করার প্রতিজ্ঞা করা। নামাজ, নিয়মিত নামাজ আদায় করা আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায়। নামাজে মানুষ আল্লাহর সাথে যোগাযোগ করে এবং নিজের মনকে শুদ্ধ করে। কুরআন তিলাওয়াত করার মাধ্যমে মানুষ আল্লাহর বাণী শোনে এবং নিজের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে। জিকির, আল্লাহর নাম জিকির করা, তার গুণাবলী ধ্যান করা আত্মশুদ্ধির একটি কার্যকর উপায়। সৎকর্ম, অন্যদের জন্য ভালো কাজ করা, দান করা, সাহায্য করা আত্মশুদ্ধির একটি উপায়। গীবত, বদনাম, মিথ্যা বলা থেকে বিরত থাকা, এই ধরনের কাজগুলো আত্মাকে কলুষিত করে। হালাল উপার্জন করা এবং হারাম থেকে বিরত থাকা। সুন্নতের অনুসরণ, নবী শাহ এর সুন্নতের অনুসরণ করা। সৎসঙ্গ, সৎ মানুষের সঙ্গে মেলামেশা করা। ইলম অর্জন, ইসলামিক জ্ঞান অর্জন করা। আত্মশুদ্ধির গুরুত্ব: আল্লাহর সন্তুষ্টি অর্জন। আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। মানসিক শান্তি, আত্মশুদ্ধি মানুষকে মানসিক শান্তি ও স্বস্তি দান করে। সামাজিক সম্পর্ক উন্নয়ন, আত্মশুদ্ধি মানুষের সামাজিক সম্পর্ক উন্নয়নে সাহায্য করে। জীবন সফল করা, আত্মশুদ্ধি মানুষকে জীবনে সফল হতে সাহায্য করে। মনে রাখবেন, আত্মশুদ্ধি একটি ক্রমাগত প্রক্রিয়া। এটি একদিনে সম্পূর্ণ হয়ে যায় না। ধৈর্য ধরে এবং নিজের উপর বিশ্বাস রেখে কাজ করে যেতে হবে।